আসলে অনেক দিন তোমাকে না দেখে থাকতে পারছিলাম না। কাগজপত্রগুলোকে মিথ্যে প্রমাণ করতে কিন্তু আমার 10 দিনও সময় লাগবে না দিনিস। তখন তোমার কি হবে একবারও ভেবে দেখেছো তো? এই অভিনয় কিন্তু তখন কাজে লাগবে না। তাই বলছি সবার সামনে সব সত্যিটা বলে দাও। যখন প্রমাণ হয়ে যাবে তখন সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবে তো যে তুমি আজকে মিথ্যে কথা বলছিলে। বাহ ইন্দিরা, বাহ! এত কিছুর পরও আপনার গলার জোর কিন্তু কমলো। মানে আপনার লজ্জা করছে না? লজ্জা করছে না, লজ্জা করছে না। আমি কি স্যার, আমি কথা বলছি তো, আমি বলবো, আরো বলবো। কেন বলবো না বলুন তো? আমি কোনো অন্যায় করিনি তাই আমি কথা বলবো। আমার কিচ্ছু হারানোর নেই, কাউকে হারানোর ভয় নেই যে আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করতে হবে। তাই আমি বলবো, 100 বার বলবো। কিন্তু ইন্দিরা, এই ছেলেটা কেন তোমার বিরুদ্ধে এসব কথা বলছে? এটাও নিজেই বলবে ছোটকা, নিজেই বলবে। চুপ করে থেকো না দিনেশদা, বলো বলো তুমি কেন এই মিথ্যে কথাগুলো বলছো? কেন বলছো তুমি? আজ না হোক কাল তোমাকে কিন্তু সব সত্যিটা বলতেই হবে। সেদিন কিন্তু এই প্রত্যেকটা লোকের সামনে তোমার মাথা হেট হয়ে যাবে। সেই অপমানটা তুমি নিতে পারবে তো? হ্যাঁ, ইন্দিরা সরকার কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়, আর এত সহজে আমি হার মানবো না, কোনোভাবে না। জেঠুমণি, ভিকি স্যার, ছোটকা, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো তো? অবিশ্বাস করছো তো? করো, যত খুশি অবিশ্বাস করো। তোমরা সবাই যেরকম আমাকে অবিশ্বাস করতে পারো, ঠিক সেরকম আমিও প্রমাণ করতে পারি, আর করবোই। যে আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। এই কাগজপত্র, এই ছবি সবটা মিথ্যে, মিথ্যে এগুলো। ভিতর থেকে তুমি একদম শেষ হয়ে যাচ্ছ ইন্দিরা সরকার, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তোমাকে ভিতর থেকে দুর্বল করে তোমার ভিতটাকে নড়িয়ে শিকড় থেকে উপরে ফেলে দেবো, এটাই আমি চাই। তুমি চুপ করে দেখো, বলো বলো, এই কাগজপত্রগুলো তুমি কোথা থেকে এনেছো? হ্যাঁ, কোথা থেকে এনেছো? চুপ করে দেখো না, বলো। দেখেছো দিগন্ত, একে বলে চোরের মায়ের বড় গলা। দেখো নিরীহ ছেলেটাকে কিভাবে ধমকাচ্ছে। ছি 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 ছি। বাবা তুমি কিছু মনে করো না। হ্যাঁ দিগন্ত, ওর মামার বাড়িতে খবর দাও, কালই যেন এখানে চলে আসেন। ওনারা নিশ্চয়ই এই বিয়ের কথাটা জানতেন, আর সেটা লুকিয়ে বিকির সঙ্গে বিয়ে দিয়েছে। মাকে নিশ্চয়ই জানায়নি, আর তারপর আমাদের পরিবারের এত বড় একটা সর্বনাশ করবে এরা। ইন্দিরার বাড়ির লোকেরা, ওর মামারা তো সবাই খুব সিম্পল, সহজ সরল। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকতো আগে, তাহলে তো অ্যাটলিস্ট একবার তো মুখ ফসকে বলে ফেলতো, কিন্তু তারা তো বাধ্য হয়ে ওনারা কিছু বলতে পারেননি। আসলে বিয়েটা লুকিয়ে দিতে বাড়ির লোককে বাধ্য করে ইন্দিরা। ওনারা সবটাই জানতেন। আসলে এই বাড়িতে বউ হয়ে আসার পেছনে ইন্দিরার উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্য সফল হওয়ার পথে ইন্দিরা আমাকে বা ওর পরিবারের কাউকে বাধা হয়ে দাঁড়াতে দেয়নি। আপনি যা বলছেন একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। এই নিয়ে বিনিয়ে উদ্দেশ্য বিধে হয়ে এইগুলো শোনার মতো না আমাদের কারোর আর পেশেন্স নেই। প্লিজ যা বলছেন ক্লিয়ার করে বলুন। নিজের মুখে এই কথাগুলো বলা যে কতটা কষ্টকর, কতটা খারাপ লাগে, সেটা যদি কাউকে বোঝাতে পারতাম। বলছি, আমার সাথে সম্পর্ক থাকাকালীন ইন্দিরা বারবার বলতো যে ওকে যে ছেলেটা বিয়ে করতে আসেনি, যে ওকে লগ্নভ্রষ্টা করেছে, তাকেও কিছুতেই ছাড়বে না, তার জীবনটাও শেষ করে দেবে। ঘুমের মধ্যেও চেঁচাতো, খারাপ স্বপ্ন দেখে চেঁচিয়ে উঠতো, আর খালি বলতো আমি বদলা নেব, আমি ঠিক বদলা নেব। ও না ক্রমশ হিংস্র হয়ে উঠছিল। আমার খুব ভয় করতো জানেন। আর ও খালি বলতো দেবজিৎ চ্যাটার্জিকে আমি শেষ করে দেবো, ওর পরিবারকে আমি শেষ করে দেবো, ওর স্কুলের ব্যবসা আমি ধূলিসাৎ করে দেবো।
আমি তারপর থেকে দেবজিৎ চ্যাটার্জিকে অনেক খোঁজার চেষ্টা করেছি জানেন, কিন্তু কিছুতেই খুঁজে পাইনি। পাবো কি করে? ওনার আসল নামই তো দেবজিৎ নয়। তারপর ইন্দিরা আমায় ছেড়ে কলকাতায় চলে আসে। কলকাতায় এসে স্কুলে চাকরি করতে শুরু করে। বহু বছর আমি ওর কোনো খোঁজ খবর পাইনি। মেনে নিয়েছিলাম যে ইন্দিরা যাতে ভালো থাকবে আমিও তাতেই ভালো থাকবো। তারপর একদিন হঠাৎ খবরে দেখলাম যে ইন্দিরা খুঁজে খুঁজে সেই দেবজিৎ চ্যাটার্জি ওরফে বিক্রম চ্যাটার্জিকেই বিয়ে করেছে আর তার স্কুলেই চাকরি নিয়েছে। আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে ওর মধ্যে প্রতিশোধ নেওয়ার যে আগুনটা সেটা তখন ও নেবেনি, বদলা ও নেবেই। আমি তখন থেকে সুযোগ খুঁজছিলাম যে যদি একবার ওর সাথে দেখা করা যায়, দেখা করে আমি ওকে বোঝাবো, বুঝিয়ে যদি কিছু বলতে পারি, কিছু করতে পারি। সবটা মিথ্যে। বিকি স্যার, আমি সত্যি বলছি, আমি আপনাকে কোনো স্বার্থে কোনো প্রতিযোগিতা বিয়ে করিনি। আমি সত্যি বলছি, আমি তো শুধুমাত্র স্কুলে চাকরি করার জন্য এসেছি। আমি এটাও জানতাম না যে ওই স্কুলের মালিক কে, কারা, আমি কিচ্ছু জানতাম না। আমি কোনোদিন ওই স্কুলে পা রাখতাম না। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। ও যেটা বলি আমি সত্যি বলছি, আমি এইসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। দেখি স্যার, আপনি তো জানতেন, বলুন। আমি কিছু জানতাম, আমি তো সবটা পরে জানতে পেরেছি। আপনি বলুন, আপনি তো জানতেন না। আমি ও যেটা বলি, তুমি একটু বলো না। কামাইকে একটু বলো না তুমি। এই তোমরা তো জানতে, বলো। আমি যা করেছি আমি তো সেটাই করেছি, বলো। আমি কিছু জানতাম, বলো। তোমরা বিকি স্যারকে কেন চুপ করে আছো, বলো না। আমি যদি জানতাম যে বিকি স্যার সেই ছেলেটা, আমি কোনোদিনও বিকি স্যারকে বিয়ে করতাম, কোনোদিনও না। তোমরা কেন চুপ করে আছো? আমি সত্যি বলছি বিকি স্যার, আমি কিচ্ছু জানতাম না। আমি সত্যি কিছু জানতাম না, সত্যি কিছু জানতাম। আমি জানি না তুমি কেন এটা করছো, কিন্তু এটা আমি খুব ভালো করে জানি। যারা তোমাকে এই কাজটা করাচ্ছে তাদের মুখোশ খুলতে আমাকে অনেক কাজ করবো, অনেক। তুমি তো শুধুমাত্র ওদের খাবার পরে কেন চড়ালে বলো তো? এই নোংরা খেলাটাই তুমি কেন চড়ালে নিজেকে, কেন? ইন্দিরা, আপনি এই মিথ্যে খেলাটা কেন খেলছেন সেই উত্তরটা আগে দিন। ভুল করছেন বিকি স্যার, আপনি অনেক বড় ভুল করছেন। আমি আপনাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করিনি। এই অনন্যা চ্যাটার্জি আমাকে ফাঁসাচ্ছে বিকি স্যার। আপনি এই কাগজ, এই ছবি, এগুলোর কথা বলছেন তো? হ্যাঁ, এগুলো সব মিথ্যে, সাজানো, এগুলো সব মিথ্যে, সবটা মিথ্যে। ওনার এই ঘৃণ্য খেলাগুলো আমার কাছে যত পরিষ্কার হয়ে যাচ্ছে, উনি আমাকে তত সরিয়ে ফেলার চেষ্টা করছে আপনার কাছ থেকে, এই পরিবারের কাছ থেকে। আমার এগুলো বুঝতে আর বাকি নেই বিকি স্যার। আপনি ভাবছেন তো যে আমি আপনার জীবন নষ্ট করছি? না বিকি স্যার, আমি আপনার জীবন তছনছ করছি না, আমি করছি না, করছে আপনার সৎ মা অনন্যা চ্যাটার্জি। ইন্দিরা, আমার মায়ের বিরুদ্ধে একটা কথা বললো, আমি আপনার আজকের পর এই ইন্দিরা সরকার আমার স্ত্রী নন। আমি ওনার মুখ দেখতে চাই, and that's why. তাহলে আপনিও শুনে রাখুন বিকি স্যার, আজকের পর